জয় বাংলা। সবাই ভালো তো? ভিডিওটা শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে বানানো, দয়া করে কেউ ভিডিওটা গায়ে মাখিয়ে সিরিয়াসলি নেবে না। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কিছু সোশ্যাল মিডিয়ার অ্যান্টিক মামুনিদের অ্যান্টিক রিলস। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। লেটস স্টার্ট। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজ দাদু মৃত্যুর সাথে লড়াই করছে হসপিটালে, তুই ঘরে বসে মেকআপ করছিস দাদুর সাথে দেখা করতে যাবি বলে। আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই আচ্ছা, এর আগেও দাদু অনেকবার হসপিটালে ভর্তি হয়েছে, তার মানে দাদুর বয়সটা ভালোই হয়েছে, কিন্তু বারবার ফিরে এসছে। তার কারণ কি? দাদু যদি এবার শরীর খারাপ না হতো, হসপিটালে ভর্তি না হতো, তুই তাহলে কিন্তু এরকম কন্টেন্ট বানাতে পারতিস না মেকআপ করে। দাদু কিন্তু তোর জন্য হসপিটালে ভর্তি হয়েছে, তাই না? তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ প্রথমে ভেবেছিলিস যাবি না, কিন্তু হট করে তারপরে তোর মনে পড়ে গেল কেউ একজন শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিয়েছিল, তাই তুই তোর দাদুর মরার আগে অর্থাৎ হসপিটালে যেহেতু ভর্তি আছে তার একটা ব্লগ বানিয়ে নে, কারণ নলে তুই ফেমাস হতে পারবি, দাদু সেটা দেখে যেতে পারবে। কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য ভগবানের কাছে কামনা করে যাতে তোর দাদু বাড়ি ফিরে আসে। আর যদি কোনো কারণে পটলডাঙ্গার টিকিট কেটে ফেলে আর পটলডাঙ্গায় গিয়ে ওখানে একদিনের জন্য যমরাজের থেকে ছুটি নিয়ে এসেও তোর দাদু ঠিক গোবর মাখিয়ে জুতো দিয়ে তোর মুখে বাড়ি মারবেই মারবে। ছোটবেলায় 1 টাকা দিত, মরার পর তোকে জুতোর বাড়ি মারবে গোবর মাখিয়ে। দেখে নিস, কথাটা মিলিয়ে রাখিস। 32 টাকা না যদি তুমি 36 করতে পারো, তাহলে তুমি বালের বয়ফ্রেন্ড লেওরা। 2.5 ইঞ্চির মালটাকে তুমি যদি 6 ইঞ্চি না করতে পারো, তাহলে তুমি চ্যাটের গার্লফ্রেন্ড বাড়া লেউড়ি। ভোটে কি দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওসব না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি। যদি না দাঁড়ায় তাহলে বউ একদম ভালোবাসে না, যদি দাঁড়ায় বউ তাহলেই ভালোবাসে। তাই নাকি বৌদি? বলছি তাহলে আমিও একটা কিছু বলি। রাস্তার কোন গর্তটা ছোট কোন গর্তটা বড় সেটা না দেখে নিজের গর্তটা কতটা বড় হয়েছে সেটা দেখো, কারণ গর্ত বড় হয়ে গেলে বর কিন্তু আর ভালোবাসবে না, তাই না? গর্ত ছোট দেখে মন ভেঙে দিও না, যে গর্ত যত ছোট সে গর্তই তত জায়গা। উদাহরণ পিঁপড়ের গর্ত, ছোট্ট ফুটো প্রচুর জায়গা। বৌদির মুখ দেখে তো মনে হচ্ছে বৌদি গর্তের উপর ডিপ্লোমা করেছে। তো বৌদি, তোমাকে আমি একটা ডিপ্লোমা দেওয়ার কথা বলি, শোনো। হ্যাঁ, বড় কলা দেখে এড়িয়ে যেও না, কারণ যত বড় কলা তত বেশি মজা। ওই উদাহরণস্বরূপ ধরো সিঙ্গাপুরি কলা। বেরিও না ভাই, কেউ বেরিও না এই রোদে, নয়তো পুরো চুদে যাবে, পুরো চুদে। আমি তো এতদিন পর্যন্ত ভার্জিন ছিলাম, এখন মনে হচ্ছে নিচের ভার্জিনিটিটাও হারিয়ে ফেলেছি, কেননা চা চোদন খেলাম আজকে রোদের। ওরে বাবা রে বাবা, রোদের চোদন খেতে এতই ভালো লেগেছে যে রোদে দাঁড়িয়ে লেকচার দিচ্ছ? কেন নিচে এসে ঘরে দেওয়া যেত না লেকচারটা? নাকি লেকচার শেষ হলে আবার রোদের চোদন খাবে? কি কি রে চুটকি চুদি, সবার সাথে চুদে চুদে ছাবাল ঢুকে ছাবাল নষ্ট করে লোকের কাছে বলে বেড়াচ্ছিস আমি ভাবছেন আমি সত্যি চুদি। আহারে খান্তি মাগি গুদ মাগি রেন্ডি মাগি। আরে মুখের ভাষা দেখো মামুনির। আচ্ছা বলছি মামুনি, তোর এই ভিডিওটা যদি তোর বাবা, তোর মা, তোর দিদি, তোর বোন দেখে তাহলে কি অবস্থা হবে? আমার তো মনে হচ্ছে তুই যে মুখের ভাষাগুলো ইউজ করলি এখানে, তুই যখন তোর পাড়ার রাস্তা দিয়ে হেঁটে যাস, তোকে দেখে আশেপাশের মানুষগুলো এই খিস্তিগুলোই তোকে দেয়, আর তুই সেই খিস্তিগুলোই ভিডিওর মাধ্যমে ছড়াস ভাইরাল হওয়ার জন্য, তাই না? सर, आपने पहले एक टिप्पणी किया था, आपको उसके लिए अफसोस है माँ दुर्गा पर कि माँ दुर्गा का वंश नहीं है, राम का। माँ दुर्गा का कोई माँ बाप है? माँ दुर्गा का कोई माँ बाप है? माँ दुर्गा का कोई माँ बाप है? दुर्गा का माँ बाप है क्या? दुर्गा का माँ बाप है क्या? दुर्गा का माँ बाप है क्या? उनको इतिहास ही नहीं मालूम, उनको इतिहास ही नहीं मालूम, उनको इतिहास ही नहीं मालूम। पॉलिटिक्स
যেখানে কোনো শিক্ষার প্রয়োজন নেই এটা আমরা কি করে বুঝবো? হ্যাঁ, এই দিলীপ ঘোষকে দেখলেই বুঝবো। কি না কি বলে ফেলছে মিডিয়ার সামনে প্রচারে বেরিয়ে। আরে মা দুর্গার কোনো মা বাবা নেই, মা দুর্গার কোনো বংশ নেই, কি বলছিস বে? তুই কিছু জানিস না? মা দুর্গার বাবার নাম আমি বলছি তোকে, শোন। মা দুর্গার বাবার নাম হচ্ছে হিমাবান, আর মায়ের নাম হচ্ছে ময়নাবতী। যা আগে পড়াশোনা করে আয়। এই যে তোকে দেখেই বোঝা যাচ্ছে, যে দেশে জুতো বিক্রি হয় এসি রুমে আর বই খাতা বিক্রি হয় রাস্তার ধারে ফুটপাতে, সে দেশটার এরকমই অবস্থা হবে। সঠিক বলেছেন। তো জয় বাংলার পাবলিকেরা, আজকে আমার ভিডিও কেমন লাগলো? যদি আজকে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমি কিন্তু জানি না গাইস, দেখবে এখানে দেওয়া আছে সাবস্ক্রাইব বাটনটা, তার পাশে দেওয়া আছে বেল আইকন বাটনটা। আমি কিন্তু জানি না, ওখানে চড় মারো, কিল মারো, ঘুষি মারো, লাথি মারো, যা ইচ্ছা হয় মারো, কিন্তু মেরে দিয়েই যেও। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি কিন্তু অনেক মোটিভেট হই এরকম নেক্সট ভিডিও বানানোর জন্য। তাহলে আজকে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে এরকমই কোনো গাড় ফাটানো সেটা ভাঙা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।